আজকে আমি সাবুদানা দিয়ে ফ্রুটস কাস্টার্ড ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি শরীরের ক্লান্তি দূর করবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিন। এখানে হাফ কাপ সাবুদানা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। চুলায় প্যানে আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। দেখুন সাবুদানাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। সাবুদানার মধ্যে আর সাদা ভাব নেই। 5-6 মিনিটের মতো সময় লেগেছে সিদ্ধ হতে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিছু ফ্রুটস নিয়েছি, কলা, আপেল, আঙ্গুর আর বেদানা কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ 5 চামচ। গুঁড়া দুধ যদি দিতে না চান তাহলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করে নিতে পারেন। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একটা বাটিতে হাফ কাপ লিকুইড দুধ, ঠান্ডা দুধের সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে যেন লাম্পস না থাকে। তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার অবশ্যই দিবেন, তাহলে এর টেস্টটি আরো বেড়ে যায়। দেখুন ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো ঘন হয়ে আসছে আর দেখতে অনেক মজার হয়েছে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি ফ্রুটস গুলো সব মিক্স করে নিচ্ছি। হাতের কাছে যে ফল থাকবে সেই ফল দিয়ে এই ডেজার্টটি বানানো যাবে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপর নরমাল ফ্রিজে রেখে আপনারা পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে বেশি ভালো লাগে। আর ইফতারিতে এই ডেজার্টটি রাখতে পারেন। সারাদিন রোজা রাখার পরে এরকম ডেজার্ট শরীরের ক্লান্তি দূর করবে। হয়ে গেল সাবুদানা কাস্টার্ড ফ্রুটস ডেজার্ট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।